বাংলাদেশের ভূমি বৈচিত্র্যে চট্টগ্রামকে প্রাকৃতিক অপরূপ লীলাভূমি বলা হয়ে থাকে। বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের প্রাকৃতিক স্থানসমূহের মধ্যে ভাটিয়ারীকে অন্যতম নয়নাভিরাম বলে ধরে নেওয়া হয়। ভ্রমণ পিপাসুদের কাছে এটি একটি তীর্থস্থান হিসেবে গড়ে উঠেছে। নিজেকে যদি প্রকৃতির মধ্যে বিলীন করে দিতে চান, যদি পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় সতেজ অক্সিজেন কিংবা হিং বাতাসে সবুজের বুকে হারাতে চান, যান্ত্রিকতার বেড়াজাল থেকে বেরিয়ে মুক্ত পাখির মতো উঠতে চান, কিংবা কিছুটা সময় নীরবে নিভৃতে খালি পায়ে সবুজ ঘাসের আস্তরণে প্রিয় মানুষটির হাতে হাত রেখে চলতে চান, তবে আপনাকে অবশ্যই আসতে হবে সীতাকুণ্ড ভাটিয়ারী মিলিটারি একাডেমিতে অবস্থিত নিরিবিলি নিরাপদ মনোরম এই পাহাড়ের বুকে। পাহাড় ঘেরা নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা ভাটিয়ারী। চট্টগ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার এবং শহরের সিটি গেট থেকে 7 কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণাংশে ভাটিয়ারী ইউনিয়নের অবস্থান। সরাসরি ভাটিয়ারী সিএনজি করেও যাওয়া যাবে, আর পাবলিক বাসে ভাটিয়ারী যেতে হলে নগরীর প্রবেশমুখ অলঙ্কার সিটি গেট এলাকা অথবা চট্টগ্রাম নিউ মার্কেট বা রেল স্টেশনের পাশে 7 নম্বর বাসে করেও আসতে পারেন। ভাড়া নেবে দূরত্ব ভেদে জনপ্রতি 15 টাকা থেকে 30 টাকা। নামতে হবে ভাটিয়ারী বাস স্ট্যান্ড। ভাটিয়ারী বাস স্ট্যান্ড থেকে চলে গিয়েছে 11 কিলোমিটার রাস্তা, যার নাম হাটহাজারী সংযোগ সড়ক। এখান থেকে সিএনজি বা চাঁদের গাড়িতে করে যাওয়া যায়। আমরা চাঁদের গাড়িতে করে যাব। যাবার পথে এই সড়কের প্রতিটি বাঁকে বাঁকে যেন স্বপ্নরা খেলা করে, তাই তো এই সড়কে পথ চললে পুলকে ভরে যায় মন। ভাটিয়ারীর সৌন্দর্য এর শান্ত প্রকৃতি, সবুজ পাহাড়, স্ফটিকের মতো স্বচ্ছ লেকের পানি, সবুজ গাছপালা ঘেরা পরিবেশ এবং পাহাড়ের মনোরম দৃশ্য দ্বারা গঠিত। অল্প দূরত্বের রাস্তাটি আসলেই অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। রাস্তার শুরুতেই পড়বে উঁচু নিচু মসৃণ পথ, পাহাড়ের ভাজে ভাজে জুম চাষ, সেনাবাহিনী ট্রেনিং গ্রাউন্ড, পাহাড় জুড়ে বৃক্ষরাজির নৈসর্গিক সৌন্দর্য, পার্ক, গল্ফ গ্রাউন্ড সহ নানা আয়োজন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সর্বসাধারণের জন্য উন্মুক্ত সানসেট পয়েন্ট, যার মাধ্যমে আপনি পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের সূর্যাস্ত। এই পথে আসলে সহসায় আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে যে কারো মন। প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি ভ্রমণ পথ। তবে মসৃণ আর উঁচু নিচু রাস্তা হওয়ায় পাহাড়ি এই রাস্তাটি দেখে মনে হবে পার্বত্য অঞ্চলে পাহাড় ফুঁড়ে আঁকাবাঁকা উঁচু নিচু মসৃণ রাস্তা পেরিয়ে দুই পাশে অভূতপূর্ব এক স্মৃতি নিয়ে ছুটে চলছি কোনো এক রোমাঞ্চকর গন্তব্যে। বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা সংরক্ষিত এই এলাকাটির রাস্তা ও তার দুই পাশের প্রকৃতির সৌন্দর্য আসলেই নান্দনিক। আপনাকে সর্বোচ্চ নিরাপদে গাড়ি চালাতে হবে, না হলে যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। রাস্তার শেষ দিকে রয়েছে প্রকৃতিকে সুসংগবদ্ধ করে তৈরি করা আধুনিক ইকো পার্ক, হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা, পাহাড়ি লেক, বোট রাইডের ব্যবস্থা, ছাঁটাই করা ঘাসের মসৃণ সবুজ মাঠে বসার জন্য পাতা বেঞ্চ। এছাড়াও এখানে রয়েছে ইঞ্জিন চালিত এবং পায়ে চালিত দুই ধরনের বোট। আমরা এখন হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে ঢুকব। টিকিট প্রাইস 50 টাকা। চলুন সম্পূর্ণ রিসোর্টটা একটু ঘুরে দেখি।
শুরুতেই চোখে পড়বে ছোট একটি কৃত্রিম ঝর্ণা। ছবির মাধ্যমে সাজেক এবং নীলগিরি ঘুরে আসতে পারবেন। এটা সাজেকের ছবি, এটা নীলগিরির ছবি। এই ঝর্ণাটা বড় ঝর্ণা। হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফের মধ্যে আছে অপূর্ব সুন্দর পাহাড়ি লেক, যার পরিচ্ছন্ন সবুজ পানি আপনাকে করবে বিমোহিত। চাইলে একটু বোট রাইড করে নিতে পারেন। এখানে যেমন সবুজের স্বর্গ উকি দিয়ে ডাকে, ঠিক তেমনি সজীবতায় শীতল হয়ে যায় দেহ। লেকের চারপাশে সবুজ প্রকৃতি এবং স্বচ্ছ পানি এক মনোরম পরিবেশ তৈরি করে। এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশ নগর জীবনের কোলাহল থেকে দূরে একটি আরামদায়ক সময় কাটানোর সুযোগ দেয়। এই লেকটি প্রকৃতির সৌন্দর্যে ঘেরা একটি সুন্দর জায়গা, যা অনেক পর্যটককে আকর্ষণ করে। তাই এখানে অনেক পর্যটক আসে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ছুটে আসেন সবুজ প্রেমীরা। বিকেলের সময়টা বেশ দারুণ কাটে এখানে।
আম্মু নিয়ে যাবো তোমাকে, আসো কালকে। এখানে রয়েছে টয় ট্রেন, সবকিছু মিলে অসাধারণ। প্রকৃতির রূপ বৈচিত্র্যের ভরপুর বাটিয়ারি। সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও খুব উন্নত। প্রসঙ্গত, রাস্তা জুড়ে বিনোদন কেন্দ্রগুলো সন্ধ্যা নাগাদ বন্ধ হয়ে যায়। রাত 8টা থেকে নিরাপত্তাজনিত কারণে এই রাস্তা দিয়ে জনসাধারণকে আর প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ঘোড়ার এক পর্যায়ে নেমে গেল অঝরে বৃষ্টি, পরিবেশটা আরও শীতল করে দিল। এবার যাবার পালা। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ভ্রমণ করা নতুন প্রাণ শক্তি তৈরি করে, তাই বেশি বেশি ভ্রমণ করুন, তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন। নিরাপদ ভ্রমণ, নিরাপদ জীবন।